আরে বিজয়, দেখো, রাধা বৌদিরা সে কখন ফোন করেছিল সকালে যে ওরা ট্রেনে রয়েছে। এতক্ষণে তো চলে আসার কথা, এত লেট হচ্ছে কেন বলো তো? আমার তো খুবই চিন্তা হচ্ছে। আরে জুলি, তুমি তো একটু বেশি চিন্তা করছো। কোনো টেনশনের দরকার নেই, ওরা ঠিক টাইম মতো চলে আসবে। তুমি ওদের আপ্যায়ন করার জন্য সব ব্যবস্থা করে রাখো। আরে ওই তো চলে এসেছে রাধা বৌদিরা। ইয়ে, কি মজা! টিডিং টিডিং। কতদিন পর আমি আমার বাপের বাড়ির লোকদের দেখছি। আরে দিদি দেখ, ঝুলির কাণ্ড কেমন করে নাচ করছে আমাদের দেখে। আরে হ্যাঁ রে, দেখ ছেলে মানুষই আর গেল না। ও বৌদি, তোমাদের এত দেরি হলো কেন গো? আরে বিজয়, তুমি তাড়াতাড়ি করে ওঠো। তুমিও নাকি? আমার বৌদিরা এসছে আর তুমি এখনো বসে রয়েছো। ওদেরকে বসতে দাও, ওরা কত ক্লান্ত হয়ে গেছে বলো তো। আরে হ্যাঁ হ্যাঁ, বৌদি বৌদি, এসো এসো, তোমরা সবাই বসো। বাচ্চারা কোথায়? এই তো আঙ্কেল, আমরাও এসে গেছি। চলো ঠিক আছে, সবাই ভালো ভালো চলে এসেছে। যাও ঝুলি, ওদেরকে এখন একটু নাস্তা পানি জল টল খেতে দাও, ওদের খিদে লেগেছে। হ্যাঁ আন্টি, খুব খিদে লেগেছে, আমাদের খেতে দাও এক্ষুনি। আরে এসেছিস, একটু বস, তারপর তো। তখনই গুড্ডুও চলে আসে। জুলি আন্টি, আমিও এসে গেছি আমার বন্ধুকে নিয়ে। আরে গুড্ডু, তোর হাতে ওটা কি? ছি ছি ছি, এই ব্যাঙ তো আমার এমনিতেই খুব ঘৃণা লাগে দেখতে। ছি, কেমন করে আবার তুই কোলে নিয়ে রেখেছিস? আরে জুলি আন্টি, তুমি এমন কেন করছো? ব্যাংকটা এটা হচ্ছে কি আমার বন্ধু, ও খুব ভালো, জানো তো। এ বাবা, আর বলো না জুলি, এই ব্যাংকটাকে ও আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে জানো তো। তখন এই ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে ঝুলির মাথার উপরে উঠে যায়। আরে এ কি ব্যাংকটা তো আমার গায়ের উপর উঠে গেল, বাঁচাও বাঁচাও। আরে এ কি গুড্ডু, তোর এই ব্যাংকটা তো ভীষণই ঘেন্না লাগছে আমার। দেখ, আমার মাথার উপরে উঠে গেছে। আরে গুড্ডু সোনা, দেখেছিস তো? আমি বলেছিলাম না এটা জুলিদের বাড়িতে নিয়ে আসিস না। ও খুবই ভয় পায় ব্যাঙ দেখে। আর বলো না, ট্রেনেও এই ব্যাঙটা কত ডিস্টার্ব করছিল সবাইকে। আরে এ কি জুলি, তুমি ব্যাঙ দেখে যে এত ভয় পাও আমি তো জানতামই না। আজকে জানলাম। আরে এত হাসাহাসি বন্ধ করে আগে আমার মাথা থেকে ব্যাঙটাকে নামাও। আমার তো খুবই ভয় লাগছে। এ বাবা, জুলি আন্টির মাথায় ব্যাঙ উঠে গেছে। এ মা! আরে জুলি আন্টি, তুমি ভয় পেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আমার বন্ধুকে ডাক দিচ্ছি, ও এক্ষুনি চলে আসবে। বন্ধু, তুমি প্লিজ জুলি আন্টির মাথা থেকে নেমে যাও, তুমি আমার মাথাতে ওঠো। আরে গুড্ডু, তুই এমন করে কথা বলছিস যেন ও তোর সব কথা বুঝতে পারছে। তাড়াতাড়ি ওকে নামা। আরে জুলি, তুমি চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও। জুলি ব্যাংকে এত ভয় পায় যেন এটা সাপ। এই নাম নাম ব্যাংক, নাম নাম, তুই ভুল মানুষের মাথায় উঠে গেছিস। ও তো এমনি ভীতু, যা। তারপর সে ব্যাংকটাকে বিজয় নামিয়ে দেয়। ও বাবা, বাঁচা গেল। এই গুড্ডু, তোকে আমি বলছি, আমার ঘরে এই ব্যাংক ট্যাঙ্ক নিয়ে ঢোকায় একদম যাবে না। যা, এই ব্যাংকটাকে এক্ষুনি গিয়ে ছেড়ে আয়। ছি, আমার মাথার উপর উঠে গেছে, আমাকে আবার স্নান করতে হবে। আরে আরে জুলি আন্টি, ওকে আমি ছাড়তে পারবো না, ও তো আমার বন্ধু, বলো। আরে গুড্ডু সোনা, তুমি যে কি বলছো না, ব্যাংক কি কখনো বন্ধু হতে পারে নাকি? যাও যাও, তুমি ওকে যেখান থেকে এনেছো সেখানে সেরে দিয়ে আসো। আর বলো না, এটাকে তো আমার বাড়ি থেকে এনেছে, এখনো ওখানে কোথায় ছাড়তে যাবে? এই গুড্ডু, তুই একটা কাজ কর, এখানে এই জঙ্গলটার পাশে ছেড়ে দিয়ে ব্যাংকটা চলে যাক। আরে হ্যাঁ গুড্ডু সোনা, তাড়াতাড়ি ব্যাংকটাকে আমার ঘর থেকে বিদায় করো। ও যদি ঘরের ভিতর ঢুকে যায়, আমার তো পুরো রাতে আর ঘুমই হবে না। যাও যাও, শিগগির এটাকে নিয়ে যাও। এই ব্যাংক নিয়ে তুমি আমার ঘরে ঢুকতে পারবে না। আচ্ছা ঠিক আছে জুলি আন্টি, আমি তাহলে ওকে নিয়ে গেটের বাইরেই বসে থাকবো, বাড়িতে ঢুকবো না। কিন্তু তাও আমি ওকে ছাড়তে পারবো না, ও আমার বন্ধু। হে ভগবান, আমার তো মনে হচ্ছে এই ব্যাংকটা গুড্ডুটাকে একদম হেপ্রোটাইজড করে নিয়েছে। ও একদমই ওর বশে হয়ে গেছে, মনে হচ্ছে কি গুড্ডু আমাদের কোনো কথাই যেন শুনতে পাচ্ছে না। আরে ঠিকই বলেছ, কিন্তু আমার এই ব্যাংক দেখে খুবই ঘেন্না লাগে, আমি তো এই ব্যাংক সহকারে গুড্ডুকে ঢোকাবই না। আরে জুলি, তুমি আর দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, ওদের খেতে দাও, ওদের তো খিদে পেয়েছে, বলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো ভুলেই গিয়েছি। হ্যাঁ হ্যাঁ বৌদিরা, তোমরা এক্ষুনি বসো, আমি খাবার নিয়ে আসছি। এখন একটু হালকা পাতলা জলখাবার খাও, তারপর দুপুরে লাঞ্চ খেও। চলো, আমি এখানে সব খাবার দাবার রেডি করে রেখেছি, এক এক করে সব খাবারগুলো এবার দিয়ে আসি প্লেটে ওদের টেবিলে। কিন্তু আমার গুড্ডুটার জন্য খুবই খারাপ লাগছে। ও যদি এই ব্যাংকটাকে ছেড়ে না আসে, আমি তো কি খাবারও দিতে পারবো না। চলো নিয়ে যাই এক এক করে। ও বৌদি, নাও নাও, তোমাদের জন্য জল খাবার এনেছি। এখানে সম্পাপড়ি রয়েছে। আরে জুলি, কত কিছুর ব্যবস্থা করেছো তুমি।
আরে এসব কিছুই না, একটু জলখাবার খেয়ে নাও, তারপরে দুপুরে লাঞ্চ করোখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার কি রান্নাবান্না সব হয়ে গেছে? না বৌদি, এখনও রান্নাবান্না হয়নি। তোমরা জলখাবার খেতে খেতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। আরে বাপরে, এত জলখাবার খেলে আমরা খাবার খাবো কি করে? আরে বৌদি, এত বললে শুনবো না তো, প্লিজ তুমি এবার খেয়ে নাও এই জলখাবারগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি আমরা এবার। এ রাধা, গুড্ডুটারও তো খিদে লেগেছে, ও তো না খেয়ে রয়েছে। চলো ওকে একটু ডাক দিই। না দিদি, তুই একদম গুড্ডুটাকে ডাক দিস না, এটাই সুযোগ। ওকে দেখিয়ে দেখি আমরা খাবার খাবো, আর বলবো তোকে খাবার তখনই দেবো যখন তুই ব্যাংকটাকে ছেড়ে দিয়ে আসবি বাগানে। আরে রাধা, তাও ঠিক। নইলে দেখ, হ্যাঁ আসার সময় 1,000 টাকা গেল আমার এই ব্যাংকটার কারণে, এবার যাওয়ার সময়ও আমার 1,000 টাকা যাবে। এত টাকা আমি আনিও নি, আমি কি করে যাব বলতো? আরে হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে তোমরা চিন্তা করো না, আমি সে ব্যবস্থা করে দেবো খন। আরে কি করবে তুমি জুলি? আমরা গুড্ডুকে ভালো করে বুঝিয়ে বাঝিয়ে এই ব্যাংকটাকে এখানেই ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু গুড্ডু ভাই তো একদমই মানবে না। আমার খুব খিদে লেগেছে ট্রেনে আসতে আসতে। চলো একটু বিস্কিটই খেয়ে নিই। হ্যাঁ চলো, আমরা সবাই খেয়ে নিই। তারপর তারা সবাই বিস্কিট খেতে থাকে। দেখেছো আমাদের জুলিয়ানটি কত আয়োজন করেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা খেতে থাকো, ঠিক আছে? আমি একটু আসছি। গুড্ডুটাকে একটু বুঝিয়ে দেখি, গুড্ডুটা যদি একটু ঘরে ঢোকে। কারণ জুলি তো বলছে এই ব্যাংকটা সহকারে গুড্ডুকে ঘরেই প্রবেশ করতে দেবে না। ও গুড্ডু সোনা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি এই ব্যাংকটিকে বরং বাইরে রেখে দাও, আর তুমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে আসো। না আঙ্কেল, আমি আমার এই বন্ধুকে ছাড়া খাবার খাবো না। ওকেও খাবার খেতে দেবো, কারণ ওরও খুব খিদে লেগেছে। ওকে ছাড়া তো আমি ঘরেই যাব না। ওহো, এখন যে কি করি, গুড্ডুটাও বুঝতে চাইছে না, আর ওদিকে জুলি তো গুড্ডুকে এই ব্যাঙের সাথে ঘরেই ঢুকতে দেবে না। কি যে করলো! সত্যি এই রকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এই ব্যাঙটার সত্যি অনেক ভাগ্য যে গুড্ডুর মতো একটা বন্ধু পেয়েছে। চলো, আমি আর কি করতে পারবো, এখন তো আমার অনেক কাজ আছে বাজারে। যাই, আমার তো দোকানে গিয়ে অনেক কিছু জিনিসপত্র আনতে হবে। জুলি তো অনেক বড় লিস্ট ধরিয়ে দিল আমাকে। কি গো, তুমি যে এখনো বের হওনি, যাও আজকে একটুখানি মাটন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে জুলি, আমি মাটন নিয়ে আসছি, তুমি রান্নার প্রস্তুতি করো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওহো, গুড্ডু কি রাজি হলো? বিজয়? না বৌদি, গুড্ডুকে একদমই রাজি করাতে পারলাম না। ও ঠিক আছে, সে ওর যখন পেটে খিদে পাবে ও একাই চলে আসবে খুন, তুমিও নিয়ে চিন্তা করো না। যাও বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বরং বাজারের দিকে এগিয়ে যাই। হ, বেচারা গুড্ডু, ওর জন্য মনটা খুবই খারাপ লাগছে, বেচারা কিছু খেতেও পারছে না। আচ্ছা ঠিক আছে জুলি, আমি তাহলে আসছি। তুমি কিন্তু বুঝিয়ে বাঝিয়ে গুড্ডুকে একটু ঘরে নিয়ে আসার চেষ্টা করো, আর খাবার খেতে দিও। ঠিক আছে যাও তুমি। গুড্ডু যদি ওই ব্যাংকটাকে ছেড়ে আসতে পারে তবেই ও আসতে পারবে, নইলে আসতে পারবে না ও। তখনই সে ব্যাংকটি গিয়ে সে খাবারের মধ্যে বসে পড়ে আবার। এ কি, এ কি, এ বাবা, দেখেছো এই ব্যাংকটি আবার এসে গেছে। তখনই সেখানে ম্যাজিক্যাল কিছু ঘটতে থাকে, সেই ব্যাংকটি ধীরে ধীরে একটি মানুষে রূপান্তরিত হয়ে যায়। আরে এ কি, এই ব্যাংকটা তো দেখছি একটি মানুষ হয়ে গেল। আরে বন্ধুরা, এটা তো দেখছি চমৎকার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ হয়ে গেছি ফাইনালি, আমি কত যুগ পরে আমি মানুষ হতে পেরেছি। আরে আমার তো মাথায় কিছু কাজ করছে না। একদিকে দেখছি ব্যাঙ হয়ে যাচ্ছে মানুষ, আরেকদিকে মানুষ হয়ে যাচ্ছে ব্যাঙ। এটা তো খুবই কনফিউজিং। আরে মোটু দাদা তুমি সরো, তোমার নিচে আমার ব্যাংকটি চাপা পড়ে গিয়েছে। আরে গুড্ডু, আমার বন্ধু, তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু। তোমার মতো বন্ধু পেয়ে দেখো আমি আবার মানুষ হতে পেরেছি। আসলে আমি যুগ যুগ আগে খুবই দুষ্টু একজন বাচ্চা ছিলাম, তখন আমাকে একজন ঋষি অভিশাপ দিয়েছিল, তখনই আমি ব্যাঙে রূপান্তরিত হয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি বলেছিল যে সত্যিকারের বন্ধু খুঁজে পেলে আমি আবার মানুষ হয়ে যাব। ফাইনালি আমি কত যুগ পরে তোমার মতো একজন বন্ধু পেলাম, আর আমি আবার মানুষ হয়ে গেছি। কি, তার মানে তুমি সেই আমার ব্যাঙ বন্ধুটি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না, তুমি মিথ্যে বলছো, তুমি আমার ব্যাঙ বন্ধুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আরে আমি তোমার সেই বন্ধু, তুমি আমাকে নর্দমার থেকে তুলে এনেছিলে তাই তো? আরে এ কি, সত্যি তার মানে? তার জন্যই তো গুড্ডু বলছিল এটা সাধারণ ব্যাঙ নয়। আরে গুড্ডু ভাই, তুই সত্যি এই আঙ্কেলটাকে এত বড় সাহায্য করলি, আই মিন এই বন্ধুটাকে।
উনি তো মনে হচ্ছে আমাদের বয়সেই, কিন্তু ওনাকে দেখলে মনে হয় উনি অনেক বড়। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বয়স অনেক, প্রায় 2000-3000 বছর বয়স হবে। বাবা, তাও তো তুমি কত ইয়াং এখনো। তার মানে তুমি আমার সেই বন্ধুটি, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই বন্ধুটি। আজ থেকে তুমি আর আমি সারা জীবনের বন্ধু। আরে দিদি, আমরা তো গুড্ডুকে ভুল বুঝেছিলাম। দেখেছিস বন্ধুত্বের কত জোর, যে ব্যাংক থেকেও মানুষ হয়ে যায়। সত্যি আমার গুড্ডু শোনার জন্য এখন আমার গর্ব হচ্ছে। তারপর এখানে সবাই অবাক হয়ে যায় এই ঘটনা দেখে। আরে এ কি, কি হচ্ছে এখানে? আরে দেখো না, যে ব্যাঙটি গুড্ডু এনেছিল তিনি কোনো ব্যাঙ ছিল না, অভিশাপের কারণে ব্যাঙ হয়ে গিয়েছিল। গুড্ডুর ভালোবাসায় সে আবার মানুষ হয়ে গেছে। আরে তাই নাকি? তাই তো আমি বলছিলাম যে এই রকম বন্ধুত্ব সাধারণ হতে পারে না। আচ্ছা জুলি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আজ থেকে ও আমাদের অতিথি, ঠিক আছে? ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না না, আমি এখানে থাকতে পারবো না। আমি সবার প্রথম নিজের পরিবারের কাছে ফিরে যাব। আমার পরিবারের লোক যুগ যুগ ধরে আমার জন্য অপেক্ষা করছে যে। তখনই সেখান থেকে সে চলে যায়। আরে দেখলি তো রাধা, চলে গেল। আরে এ কি, আমার বন্ধু চলে গেল, আমি ওকে আর খুঁজে পাবো না। যাই হোক, আমার বন্ধু তো আবার মানুষ হতে পেরেছে, এটাই আমার কাছে অনেক।